দেখেছেন তো মা, আমি আপনাকে বলেছিলাম না আপনার মেয়ের আচার আচরণ ব্যবহার কোনো কিছুই ভালো না। আপনি তো আমার কথা কিছুই বিশ্বাস করেননি। এবার নিজের চোখে দেখেছেন তো আপনার মেয়ের ব্যবহার কেমন। আপনার মেয়ের কারণে আমার বাসায় আমার মা বাবা ভাই বোন কেউ আসতে পারে না। আমার অসুস্থ মা যদি আমাদের বাসায় আসে, আপনার মেয়ে আমার মাকে অপমান করে বাসা থেকে বের করে দেয়। আমার মাকে একবেলা ঠিকমতো খেতেও দেয় না। আমার পরিবারের সবাইকে আপনার মেয়ে সবসময় অসম্মান করে। আর এই কথাগুলো আমি আপনাকে অনেকবার বলেছি, কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করেননি। আর এই জন্য আপনাকে সামনাসামনি দেখাবো বলে আপনাকে এভাবে ছদ্মবেশে আমার মা বানিয়ে নিয়ে এসেছি। এবার তো দেখলেন আপনার মেয়ের ব্যবহার কেমন। ছি, আমার ভাবতে অবাক লাগছে। তোকে আমি পেটে ধরেছিলাম, জামাই বাবাজি আমাকে অনেকবার বলেছে, কিন্তু আমি কোনোদিনও বিশ্বাস করিনি। আজকে যদি ওর মা হয়ে না আসতাম তাহলে আমি জানতেই পারতাম না তোর আচার আচরণ এত খারাপ। আর শোন, একটা কথা বলি, আজ থেকে তুই আমার মেয়ে না। যেদিন তোর শ্বশুর শাশুড়িকে সম্মান করতে পারবি, দেখতে পারবি, সেই দিন আমি তোর মা হব। আর শোনো জামাই, আমি এখান থেকে চলে যাচ্ছি, কোনো দিন আর আসবো না। আর যদি আমি কখনো মারা যাই, আমার মরা মুখটাও যেন দেখতে না পারে। আমি চলে যাচ্ছি। মা, দাঁড়াও। মা, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আমি এখন বুঝতে পারছি আমার শ্বশুর শাশুড়ির সাথে এইরকম করা একদম ঠিক হয়নি। আমি কখনো একবারের জন্য চিন্তা করিনি তারাও তোমাদের মতো আমার আপনজন। মা প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। জিসান, আমি অনেক অন্যায় করেছি তোমার মায়ের সাথে বাবার সাথে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আর কখনো এরকম করব না। শোন মা, একটা কথা বলি, মেয়েদের বিয়ের পর শ্বশুরবাড়ি সব কিছু। শ্বশুর শাশুড়ি বাবা মা ভাই বোন সবাই এখানে, সবাইকে মানিয়ে নিতে চলতে হয়। একটা কথা বলি মা, এখনো তো তুই মা হসনি। যেদিন মা হবি সেদিন বুঝতে পারবি। ঠিক আছে, চল।